আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন। মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। অতঃপর আল্লাহ তাআলা আবারও বলেন, পড়ো তোমার প্রভুর নামে, যিনি মহিমান্বিত, যিনি কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছেন। মানুষ জানতো না, আল্লাহ পাক তা শিক্ষা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যখন কোরআনে কারিমের সর্বপ্রথম আয়াত নাজিল হলো, জ্ঞান অর্জনের নির্দেশ দেওয়া হলো, এই বিষয়ে ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম গোটা মানব জাতিকে জ্ঞান অর্জনে উৎসাহিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম অর্জন করা আবশ্যক, প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ করা হয়েছে। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কথা পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াত হয়। মুহতারাম হাজিরিন, আমরা জ্ঞান অর্জন করব, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করব। আমাদের প্রত্যেকের উচিত কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা ব্যতীত আমাদের আর অন্য কোনো জ্ঞান গ্রহণ করি, অর্জন করি। সেই জ্ঞান দিয়ে আমরা পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাব না, আল্লাহর আযাব থেকে মুক্তি পাব না। আমরা কেবল ঐশী গ্রন্থ কোরআনের জ্ঞান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত যে জ্ঞানের কথা বলেছেন, হাদিসের জ্ঞান, এই জ্ঞান দিয়ে কেবল আমরা পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারি। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার আমল করা তৌফিক দান করুন।